স্পেন এবং আর্জেন্টিনা দুর্দান্ত ফাইনাল ম্যাচ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রাত 12টা 30 মিনিটে হতে চলেছে আর্জেন্টিনা এবং স্পেন দুর্দান্ত ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং এক মহারণ যেটা পুরো বিশ্ব তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। লিওনেল মেসি, লামিন ইয়ামালের দিকে এবং পুরো পৃথিবী এই ম্যাচের দিকে তাকিয়ে আছে কে পাবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এবং বাংলাদেশ আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশ আর্জেন্টিনার খেলা দেখার জন্য পুরো মুখরে আছে এবং পুদিরা ইউনিভার্সিটি ভর্তি বাংলাদেশের, শুধু আর্জেন্টিনার জন্য, লিওনেল মেসিনের জন্য, এল মার্টিনেজের জন্য এবং লামিন ইয়ামালকে সবাই সাপোর্ট করছে মুসলিম দেশ এবং অন্যান্য কান্ট্রিগুলো, কারণ সেও দুর্দান্ত প্লেয়ার এবং মুসলিম খেলোয়াড়, তাই নাকি? হ্যাঁ বন্ধুরা, আজকে হতে চলেছে দুর্দান্ত খেলা, ফাইনাল খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা বনাম স্পেন দুর্দান্ত এই বছর খেলে, মানে এত ভালো খেলছে, সে এখন পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাচ হারেনি। যদিও আর্জেন্টিনাও হারেনি, কিন্তু স্পেনের এই 2026 একটু অন্য ঝাঁচে খেলছে। স্পেন এই বছর ভালো জায়গাতে যেতে পারে এবং ওয়ার্ল্ড কাপ নেওয়ার কিন্তু সুযোগ আছে। আর্জেন্টিনাকে হারিয়ে যদি ওয়ার্ল্ড কাপ পেয়ে যায় স্পেন, তাহলে কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখাবে স্পেন, কারণ লামিন ইয়ামালের যে মানে গতি, সেটা দেখে মনে হচ্ছে লিওনেল মেসিরা হয়তোবা আজকে হেরে যাবে স্পেনের কাছে। এবং স্পেনের কাছে যদি লিওনেল মেসিরা হেরে যায়, তাহলে কিন্তু লিওনেল মেসির এটা শেষ ফাইনাল হতে পারে এবং ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে ওয়ার্ল্ড কাপের, কারণ অবসরের পর একটা সময় বয়সের পর অবসর নিতেই হয়, বয়সের পরে আর শরীরে সাথ দেয় না, তার জন্য এটাই হয়তো লিওনেল মেসির শেষ ম্যাচ হতে পারে। এবং ফাইনাল 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2022 সালের মতো কি আর্জেন্টিনা পারবে 2026 কাপটা নিজের নামে করে নিতে, নাকি স্পেন যে কিনা দুর্দান্ত এই সিজনে এই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত খেলে একটা ম্যাচ না হারে ফাইনাল পর্যন্ত গিয়ে ফাইনাল ম্যাচটাও তারা জয়ী হবে, সেটাই দেখার বিষয়। তো সবাই পুরো পৃথিবী তাকিয়ে আছে এই ফাইনাল ম্যাচের দিকে, আমিও তাকিয়ে আছি, তুমিও তাকিয়ে আছো, বাংলাদেশ তাকিয়ে আছে, ইন্ডিয়া, গোটা পৃথিবী, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা, সবাই এই ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে আছে। তো আমরা সবাই এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবো এবং আর্জেন্টিনা যে যার সাপোর্টার সে তাকে সাপোর্ট করবে, কেউ আর্জেন্টিনার সাপোর্টার তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে এবং যারা স্পেনের সাপোর্টার তারা স্পেনকে সাপোর্ট করবে। এখানে মাতামাতির এত কিছু নেই। এবং পার্সোনালি যদি আমি জানি, বাংলাদেশ কিন্তু আর্জেন্টিনাকে একটু বেশি সাপোর্ট করে, কারণ বাংলাদেশের এইটা হবে একটা পার্টির দিন, একটা উত্তেজনার দিন, একটা মরশুমের দিন, একটা উৎসবের দিন। আর্জেন্টিনা মানে বাংলাদেশের উৎসব। হ্যাঁ, আমরা দেখেছি এর আগের ম্যাচগুলোতে আর্জেন্টিনা জিতার পর বাংলাদেশ যেভাবে উৎসব পালন করেছে এবং যেভাবে হই হুল্লোড় করেছে, অন্য দেশ কিন্তু সচরাচর সেগুলো করে না। তার জন্য বলছি, বাংলাদেশের এটা একটা উৎসবের দিন, এই আর্জেন্টিনা ম্যাচের দিন বাংলাদেশের উৎসবের দিন। এবং আশা রাখছি এই ম্যাচ তারা মানে টিভির পর্দাতে রাত জেগে দেখবে এবং তারা পার্টি করবে। যদি আর্জেন্টিনা জিতে যায়, তাদের পার্টি হবে, পার্টি করেঙ্গে পার্টি। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এইরকমই ফুটবল ক্রিকেটের খবর নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও বানাই, তো একটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।